আমারই ভাই একটু আসেন, ভাই একটু মঞ্চে আসেন, আপনি 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 মঞ্চে আসেন, আপনাকে আমি একটু দোয়া করে দিই। ভাই আমার বয়ানটা শুনে, নবী প্রেমের কথা শুনে অনেক কান্না করেছে। ভাই একটু সামনে আসেন, আপনি আসেন, আপনি আসেন। এই যুবক মানুষ, এই যে তাকায় দেখেন, নবী প্রেমের কথা শুনে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। আমার আল্লাহ যেন এই যুবককে সোনার মক্কা মদিনায় পৌঁছা দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ যেন মদিনায় না নিলেও ঘুমের ঘরে যেন মরণের আগে আমার আল্লাহ যেন নবীর সাথে সাক্ষাৎ করায় দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এখন আগমন করেন নাই। নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা দিলের কানটা দিয়া শোনো। ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হিময়ারি অনেক বড় একজন বাদশা, অনেক বড় একজন বাদশা। তার দরবারে একজন আর দুইজন নয়, একাধারে 400 জন তাওরাতের আলেম সব সময় তার দরবারে থাকতেন, তাকে পরামর্শ দিয়া দিয়া ভালো রাস্তায় পরিচালনা করতেন। তাওরাতের আলেমরা একদিন ডাক দেয়া বলে, বাদশাহ, বর্তমানে আমরা যেই ধর্ম মানি, অচিরেই এমন একটা দিন আসবে এই জমিনের মধ্যে আল্লাহর একজন পেয়ারা বান্দা, একজন মহামানবের পদার্পণ হবে। একজন মহামানব দুনিয়ার জমিনে আসবে। তিনি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আমাদের ধর্ম রহিত হয়ে যাবে। আমরা সবাই মিলে তার ধর্মকে মানতে হবে। তিনি জন্মগ্রহণ করবেন মক্কা নগরীতে। এমন একটা সময় আসবে মক্কার মানুষেরা তাকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিবে। তিনি রওনা করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইয়াসরিব শহরে চলে যাবে। মদিনার নাম বর্তমানে যে সোনার মদিনা, এটা মদিনা ছিল না, এটা হলো ইয়াসরিব শহর। ইয়াসরিব শহরে চলে যাবে। তুব্বা আউয়াল হিময়ারি আমেরের বাদশা ডাক দিয়া বলেন, যে মহামানব আসার পরে আমরা আমাদের ধর্মকে বিলুপ্ত করে ফেলতে হবে, তার ধর্ম মানতে হবে। ওই মহামানবের আগমনের জায়গা মক্কা নগরীটা আমি একটা দুইটা চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। সেই ইয়াসরিব শহরটাও আমি দেখতে চাই। দুইটা নজরে মক্কা মদিনা দেখে আমি আমার নজরটাকে শীতলতা দান করতে চাই। এবার 400 জন আলেমকে ডাক দেয়া বলে, চলো মক্কা নগরীতে চলো। 400 জন আলেমকে নিয়া, অনেক সৈন্য সামর্থ্য নিয়া তুব্বা আউয়াল হিময়ারি ইয়ামেনের বাদশা যখন মক্কার দিকে রওয়ানা। ইয়ামেন থেকে মক্কা নগরীতে আসার আগে অনেক রাষ্ট্রের বর্ডার ক্রস করে 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 আসতে হয়। যেই রাষ্ট্রের বর্ডার ক্রস করে ওই রাষ্ট্রের মানুষ তাকে স্বাগতম জানায় জানায় রিসিভ করে তাকে অন্য রাষ্ট্রের বর্ডার পাস করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন দুইটা নজর দিয়া মক্কা নগরীর বর্ডার আল্লাহর বান্দা দেখতে শুরু করে দেয়, দূর থেকে তাকায়া দেখে রে আমার প্রাণের মদিনা, মক্কা নগরীর বর্ডারটা দেখা যায়। মনের মধ্যে বড় স্বপ্ন, বড় স্বপ্ন, যেই নগরীতে আমার নবী আগমন করবেন, আমার নবীর আগমনের শহরটা দুইটা নজরে দেখা যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, যেই রাষ্ট্রে আমি গেলাম সব রাষ্ট্রের মানুষেরা আমাকে স্বাগতম জানায় জানায় অন্য রাষ্ট্রের বর্ডার পর্যন্ত ক্রস করে দেয়, কিন্তু মক্কার একটা মানুষও আমার আগমনের খবর শোনার পরে আমাকে স্বাগতম জানানোর জন্য আসে না। বাদশার মেজাজটা বড় গরম। কি হলো, কি হলো? মক্কার মানুষ আমাকে স্বাগতম জানানোর জন্য কেন আসে না? তাওরাতের 400 জন আলেম ডাক দেয়া বলে, ও বাদশা শোনো, মক্কার মানুষ কেন আসে না জানো? মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো খানায়ে কাবা, মাওলার ঘর বাইতুল্লাহ। মক্কার মানুষ মনে করে বাইতুল্লাহ থেকে দামি কোনো মানুষ বর্তমানে দুনিয়াতে একজনও আসে না, একজনও আসে নাই। এজন্য মক্কার মানুষ পৃথিবীর যত রাজা বাদশাহ হোক না কেন, বাইতুল্লাহকে পিছনে রেখে কোনো রাজা বাদশাকে তারা কখনোই সম্মান করে না। বাদশার মেজাজটা গরম হয়ে গেল। তাহলে বুঝে আজকে আমার সম্মানে বাইতুল্লাহ বাধা হয়ে গেল। যেই বাইতুল্লাহ, যেই খানায়ে কাবা আমার সম্মানে বাধা হয়ে গেল,
ওই বাইতুল্লাহকে আমি আর রাখবো না, আমার সাথে যত সৈন্য সামর্থ্য আছে চলো চলো ওই বাইতুল্লাহকে ভেঙে ফেলবো। কারণ বাইতুল্লাহ হলো আমার সম্মানে বাধা হয়ে গেল। বাইতুল্লাহর কারণে আজকে মক্কার মানুষ আমাকে সম্মান করার জন্য সামনে আগায় না। তাওরাতের 400 জন আলেম ডাক দেয়া বলে, বাদশাহ ক্ষমতা আছে বিদায় যা মন চায় তা কিন্তু করা যাবে না। যদিও বাইতুল্লাহটা তোমার চোখে ইট পাথরের ঘর, তুমি দেখতেছো সামান্য একটা ইট পাথরের ঘর দেখা যায়, কিন্তু বাইতুল্লাহর এত দাম, এত দাম। এই বাইতুল্লাহর সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, এই বাইতুল্লাহর সংরক্ষণের দায়িত্ব সরাসরি আরশের মালিক আল্লাহর হাতে। আরো জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। খানায়ে কাবা কা मंजर ऐ खुदा देखा मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का व शहरे मदीना देखने को दे मुझे। सुबहानाल्लाह বলেন, আর জোরে সুবহানাল্লাহ। কে শুনে কার কথা? হাতে আছে ক্ষমতা, সাথে আছে কোরাল সৈন্য বাহিনী। আমার থেকে বড় মাস্তান আর কে হতে পারে? তোমার থেকে কত বড় বড় মাস্তানকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাইজ করে দিছে। আর যারা কথা বলেন, নমরুদকে আল্লাহরে রাখবো না রে। ও মুসা, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ কয়, মুসা কয় আল্লাহ, ইব্রাহিম কয় আল্লাহ, নমরুদ নাকি তোমার সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি যাও, তোমার দল বল নিয়া তুমি প্রান্তরে চলে যাও। প্রান্তরে দাঁড়ায় গিয়া দেখে অপর প্রান্তে নমরুদের বাহিনী, এক একটার থেকে এক একটার শরীর এত মোটা মোটা, কি হৃষ্টপুষ্ট এক একটার বডি। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই যে দেখেন, তাদের সাথে কি আমাদের যুদ্ধ করতে হবে নাকি? আমার আল্লাহ বলেন, এখন আবার কি বলো? খেলার মাঠে নেমে যদি বলে খেলতে হবে নাকি, এটা কেমন হয়? সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপ কথা, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ বলেন, তোমরা শুধু ময়দানে দাঁড়িয়ে থাকো, যা করা লাগে সব করবো আমি আল্লাহ। সর্বশেষ ল্যাংরা মশা দিয়া আমার আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইয়ামেনের বাদশা তুবায় আল হিময়ারি আলেমদের বাধা শোনে না, বলে সৈন্য সামন্ত কোথায় আছো, চলো চলো তাড়াতাড়ি বাইতুল্লাহটা ভাঙ্গো। বাহিনীরা ডাক দেয়া বলে, আলেমরা বলেছে আল্লাহর ঘরের এত দাম, আল্লাহর ঘরের মধ্যে আমরা হাত দিতে পারবো না, হাত লাগাইতে পারবো না। ও বাদশা, ভাঙতে যদি হয় তুমি আগে ভাঙ্গো, আমরা পারবো না। সুবহানাল্লাহ। এই বলেন বাড়াও, কমাও করো। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা বলে, ঠিক আছে কোরাল আমার হাতে ধরায় দাও। কোরালটা যখন বাদশার হাতে নিল, ক্ষমতার পাওয়ার দেখায়া আমার মাওলার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর গায়ে যখন কোরাল দিয়ে আঘাত দেয়, আঘাত করতে দেরি হয়, তুবায় আল হিময়ারির নাক দিয়া মুখ দিয়া তাজা রক্ত বের হতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, রক্ত বের হওয়ার পর আলেমদেরকে ডাক দেয়া বলে, আলেমের দল, তোমাদের কথা না শুনে আল্লাহর ঘরের উপরে আমি আক্রমণ করলাম, আমার বড় ভুল হয়ে গেছে। বলো বলে আবার কেমনে আমি মুক্তি পেতে পারি? রক্ত বন্ধ হয় না, রক্তের দ্বারা তার শরীরটা কেমন যেন ভিজে গেল, রঞ্জিত হয়ে গেল। আলেমরা ডাক দেয়া বলে, যেই ভুল তুমি করেছো দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চায় কোনো লাভ হবে না। তাড়াতাড়ি মুক্তি যদি পেতে হয় আমার মাওলার ঘরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ চাহেন তো তোমার ভুল ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার তুবায় আল হিময়ারি বাইতুল্লাহর মধ্যে ধরে আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ
না বুঝে ভুল করে ফেললাম, বুঝতে পারি নাই, তাড়াতাড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনি ভাবে যখন ক্ষমা চাইলো, সাথে সাথে তার তাজা রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এবার তুব্বা আউয়াল হিময়ারির মনে বড় আনন্দ, যেই মাওলার ঘরের এত দাম, এত দাম, যেই ঘরের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই ঘরের কাছে দাঁড়ায় এক রাকাত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, উম্মতের দোল। এই মাওলার ঘরের কাছে দাঁড়ায় কোনো বান্দা যদি এক রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহ তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তুব্বা আউয়াল হিময়ারি বলেন, এত দামি ঘর, এই ঘরের জন্য আমি একটা কিছু অবদান রেখে যেতে চাই। বলে কি অবদান রাখবা? আমি ঘরের জন্য একটা কভার বানাতে চাই, একটা গিলাফ বানাতে চাই। সুন্দর করে গিলাফ বানাইয়া ওই বাইতুল্লাহর উপরে পড়ায়া দিল। আজ পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে যে গিলাফ লাগানো হয়, এটা এখনকার রীতি নয়। আমার নবীর জন্মের 1000 বছর আগে তুব্বা আউয়াল হিময়ারি যেই গিলাফ আমার মাওলার ঘরে লাগিয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহর গিলাফ লাগানোর রীতি চালু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা খুলে শুনো, শুনো। ইয়ামেনের বাদশা ডাক দিয়া বলে, চলো, যেই বাইতুল্লাহ মক্কা নগরী দেখার জন্য চলে আসলাম, মক্কা নগরী আমার দেখা হয়ে গেছে, আবার মদিনায় চলো। আমার নবীকে যে বেঈমানেরা মেরে মেরে মক্কা থেকে বের করে মদিনায় পাঠায় দেবে, ইয়াসরিবে পাঠায় দেবে। এবার ইয়াসরিবের দিকে রওনা করো। 400 জন আলেমকে নিয়ে বাদশা এবার ইয়াসরিবের দিকে রওনা শুরু করে দিল। ইয়াসরিবের রাস্তা দিয়া যায়, আর দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ওরে বেঈমানের দল, আমার নবীকে মেরে মেরে তোমরা এই রাস্তা দিয়া পাঠায়া দিবা। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই রাস্তা দিয়া মদিনায় রওনা করবে। এমন ভাবে কেঁদে 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 বহুদূর রাস্তা যাওয়ার পর আলেমেরা একজন আরেকজনকে ডাক দেয়া বলে, বন্ধু, যেই মদিনার কথা, যেই ইসরাফের কথা তাওরাত কিতাবে সারাটা জীবন আমরা পড়ে আসলাম, এই জায়গা দেখে তো মনে হয় এটাই হলো সোনার মদিনা, সেই ইসরাফের জায়গা। আরো জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ। এবার আলেমেরা মদিনার জায়গায় ইসরাফের মধ্যে বসে যায়, বসে বসে বালিগুলি নিয়া নাকের কাছে নেয়। দেখি ইসরাফের মাটি থেকে কেমন যেন জান্নাতি সুবাস ভেসে আসতেছে রে বাবা, জান্নাতি সুবাস মদিনার মাটি থেকে ভেসে আসতেছে। ইয়ামেনের বাদশা মাটিগুলো নিয়া একবার চোখে মাকে, গায়ে মাকে, শরীরের মধ্যে মাটিগুলো মাখতেছে। 400 জন আলেম ডাক দেয়া বলে, বাদশা চলো, ও বাদশা চলো, তুমি তোমার ইয়ামেনে চলো, কিন্তু আমরা 400 জন আলেম আর ইয়ামেনে যাব না। যেই ইয়াসরিব শহরে, মদিনার শহরে, আমার নবীর আগমনের শহরে যেহেতু আমরা একবার চলে আসলাম, আর আমরা ফিরে যাব না। এখন থেকে দুধমরু প্রান্তরে আমরা বসবাস শুরু করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হিময়ারি ডাক দেয়া বলে, আলেমের দল, তোমরা যেহেতু থেকে যাবা, আমি তো থাকতে পারবো না, কারণ আমার হাতে রাষ্ট্রের অনেক দায়িত্ব। তবে আমারও মন চায় আমিও মদিনার শহরে জীবনটা কাটায় দেই। আমি চলে গেলাম, থাকতে পারলাম না, তোমাদের জন্য আমি একটা ঘর বানায় দিতে চাই। 400 জন আলেমের জন্য ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হিময়ারি 400টা ঘর সুন্দর করে বানায় দিল রে বাবা। আরেকটা ঘর নিজের হাতে সুন্দর করে বানায়, মনের মাধুরী দিয়া নিজেই ঘরটা সুন্দর করে বানায়, এত সুন্দর করে বানায়। 400টা ঘর এত সুন্দর না, আলাদা করে আরেকটা ঘর আল্লাহর বান্দা এত সুন্দর করে বানায় রে বাবা। আলেমেরা ডাক দেয়া বলে, ও বাদশা, এই ঘরটা কার জন্য? তুমি তো থাকবা
না, তুমি তো চলিয়া যাইবা। এই ঘরটা এত সুন্দর করে কার জন্য বানাও? তুব্বা আউয়াল হিময়ারি দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, ওরে আলেমের দল, এই ঘরটা আমি নিজের জন্য বানাই না, এই ঘরটা আমি বানাই 1000 বছর পরে আমার মায়ার নবী ইয়াসরিবের শহরে যখন আসবে, আমি আমার নবীর জন্য 1000 বছর আগ থেকে আরেকটা ঘর আমি বানায় দিলাম। যে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলে সুন্দর করে ঘরটা বানানোর পর ঘরের মধ্যে তালা দিয়ে আরেকটা চিঠি নিজের হাতে আমেনের বাদশা লিখলো। চিঠি আর চাবিটা এই 400 জন আলেমের যিনি আমির তার হাতে ধরায়া দিল। বিদায় বেলা ওয়াসিয়ত করল আর বলল, ও আলেম, তুমি ইন্তেকালের আগে এই চাবিটা তুমি তোমার সন্তানের হাতে পৌঁছায়া দিবা। সে যেন তার সন্তান, সে যেন তার সন্তান এমনি ভাবে বংশ পরম্পরায় আমার নবীর হাত পর্যন্ত যেন আমার এই ঘরের চাবি আর আমার লিখে দেওয়া চিঠিটা যেন পৌঁছায়া যায়। আরো জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মন চায়। কার কার মন চায়? ঠাট্টা আমার আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করো, জোরে বলো না আমিন। মদিনার নবীকে স্বপ্নে দেখার মানসিকতা নিয়া, আমার মদিনার নবীর রওজা জিয়ারতের মানসিকতা নিয়া জবানটা ছেড়ে সবাই আমার সাথে কণ্ঠ ছেড়ে বলো না রে বাবা। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পানি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পানি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীরা যায়। মনে বড় আশা ছিল যাব। মুসলমান ভাইরা আমার, আমার নবীর জন্য ঘরটা বানানোর পর তুব্বা আউয়াল হিময়ারি ঘরের চাবি আর চিঠিটা 400 জন আলেমের আমিরের কাছে দিয়ে দিল। ওসিয়ত করলো, তুমি ইন্তেকালের আগে তোমার সন্তান, সেই ইন্তেকালের আগে তার সন্তান, এমনি ভাবে বংশ পরম্পরায় এই চাবিটা যেন আমার নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপ কথা। নবীর জন্মের কয় হাজার বছর আগের কথা? আর যারা কয় হাজার? নবী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। 1000 বছর, 1000 বছর অতিক্রম হওয়ার পর আম্মাজান আমেনার কোল উজাড় করে দেওয়ার পর
দুনিয়ার অন্ধকারকে দূরভূত করে দিয়া নূরের আলো নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার ইমানদাররা শোনো, আমার সন্তান মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে আসলো, আমি আমেনা তাকিয়া দেখি রে, আকাশের চন্দ্রটা কেমন যেন আমার ঘরের চাঁদের উপরে চলে আসে। নবী আমার দুনিয়ার জমিনে আসার পর, সংক্ষেপ করে দিলাম রে বাবা, নবী আমার নবী হয়ে গেলেন, রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন। নবী আমার মানুষের কাছে কালেমার দাওয়াত দেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেঈমানদের মাথাটা গরম হয়ে গেল। বেঈমানেরা বলে রে, মুহাম্মদ কি কথা বলে, সব মানুষগুলো তার দলের মধ্যে চলে যায়। আমার নবীকে মারার জন্য বেঈমানদের চক্রান্ত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে বেঈমানের দল রাস্তার মধ্যে কাটা দিয়া পাথর দিয়া রাস্তা আটকায় দেয়। তায়েফের ময়দানে আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য চলে যাওয়ার পর পাথর মেরে মেরে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরায়। নবীর শরীর থেকে রক্ত ফিনকি দিয়া কেমন যেন বের হয়ে যায়। আমার নবী হাঁটতে পারে না, বারবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী জমিনে পড়ে যাবার পর আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল আসো। ওই যে তাকায় দেখো, তায়েফের বেঈমানের আমার নবীকে কেমন রক্তাক্ত করে দিল রে জিব্রাইল। জিব্রাইল আমিন আয়েশা বলে, আগা পয়গম্বর, ও নবী আপনি বলেন, আপনি যদি একবার অনুমতি দেন তায়েফের সব বেঈমানদেরকে আমি ধ্বংস করে দিব গো নবী। ওরে মুসলমান, তায়েফের মানুষদের জন্য নবী আমার তখন বদদুয়া করেন নাই, রহমতের দোয়া করলেন। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলে, সব চেষ্টা করেই তো ব্যর্থ হলাম, সর্বশেষ আরেকটা চেষ্টা করে আমি দেখি। বলে কি চেষ্টা? মুহাম্মদ যখন রাত্রিবেলা বাড়িতে ঘুমাবে, আমরা চতুর্দিকে তার বাড়িটাকে ঘেরাও করে অতর্কিত হামলা করে তাকে মেরে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নবীকে জানায়া বলেন, বন্ধু ও পয়গম্বর, আপনি নবীকে বেঈমানের দল তায়েফের ময়দানে আঘাত করলো, আপনি নবীকে বেঈমানের দল এমন কোন চক্রান্ত নাই করে নাই, অনেক মার নির্যাতন আপনি সহ্য করলেন গো নবী। আজকের রাতে বেঈমানেরা আপনাকে মারার জন্য চক্রান্ত শুরু করে দিল গো নবী। আজকের রাতে আপনি আর মদিনায় থাকবেন, মক্কায় থাকবেন না গো নবী। আজকের রজনীতে আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই ঘোষণা পাওয়ার পর হযরত আলীরে ডাক দেয়া কয়, আলী কোথায় আসো, আমি নবীর জন্য আজকে তোমাকে কঠিন একটা পরীক্ষা দিতে হবে রে আলী। আমার আলী ডাক দেয়া বলে, না গো পয়গম্বর, আপনার জন্য আমি আলী নিজের জীবনটাকে সঁপে দিতে রাজি আছি গো নবী। নবী আমার ডাক দেয়া বলে, আলী শুনো, ও আলী শুনো, আজকের রাতে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব রে আলী। তুমি আমার চাদরটা গায়ে জড়ায়া আমার ঘরের মধ্যে তুমি শুয়ে থাকবা রে আলী। হযরত আলী নবীর চাদরটাকে গায়ের মধ্যে জড়ায়া শুয়ে থাকে। এদিকে বেঈমানেরা আমার নবীর ঘর, চতুর্দিকে আমার নবীর ঘর এমন ভাবে ঘেরাও করে ধরলো রে বাবা। নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ, একবার মুহাব্বতে ডাক দাও না, বলো না আল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া বলো না রে বাবা, আল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो,
आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद ये सच ही कि बातिल की तरफदार नहीं हम ये सच ही कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम আল্লাহ কে নবী আমার ডাক দেয়া বলো মালিক কেমনে আমি বের হব ডানে বামে চতুর্দিকে শত্রুরা আমার বাড়িটাকে ঘেরাও করে ধরল গো আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে ওরে বন্ধু টেনশনের কোনো দরকার নাই এক মুষ্টি বালি আপনি নিয়ে সিটা দেন নবী আমার ডাক দেয়া বলেন আল্লাহ সামনে মারলে তো পেছনে বালি যাবে না ডানে মারলে বামে যাবে না কেমন করে সবার চোখে পড়বে আমার আল্লাহ ডাক দেয়া বলেন বালিটা ছিটায়া মারো ছুড়ে মারার দায়িত্ব তোমার আর বেঈমানদের সবার চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ নবী আমার বালুটা ছিটায়া দিলেন সংক্ষেপ কথা সবার চোখে পড়ে গেল শোক ডলতে ডলতে নবী তাদের সামন দিয়া চলে গেল দেখে নেই বিদায় বেলা নবী আবার জন্মভূমির দিকে তাকায় বাইতুল্লাহর কিনারায় নবী হাজির হওয়ার পর বাইতুল্লাহর সাথে নিজের বুকটা লাগায় লাগায় নবী আমার কান্না করে আর বলে ওরে বাইতুল্লাহ তোমার কাছে আমার শিশুকাল আমার কৈশোর যৌবন কাটলো কত নামাজ তোমার কাছে দাঁড়ায় দাঁড়ায় আদায় করলাম কিন্তু আমার বংশের লোকেরা তোমার মধ্যে আমাকে থাকতে দিল না আমার মদিনায় চলে যেতে হলো জানি না কবে তোমার কাছে আবার দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবো রে বাইতুল্লাহ ভারাক্রান্ত হৃদয় নিয়া নবী আমার আবু বকরের বাড়ির কিনারায় যায় আবু বকরের বাড়ির কিনারায় যাওয়ার পর আবু বকরের বাড়ির কিনারায় নবী আমার হাজির হওয়ার পর আস্তে করে আবু বকরের বাড়ির কিনারায় সালাম দেয় যদি বেঈমানেরা আবার শোনে এজন্য নবী আবার আস্তে করে সালাম দিলেন সালামটা দিতে দেরি হয় হযরত আবু বকর দরজা খুলে দাঁড়ায় বলে ওগো পয়গম্বর লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন আবু বকর আস্তে করে একটা সালাম দিলাম দরজা খুলে সামনে হাজির হয়ে গেল তুমি কি ঘুমাও না রে আবু বকর আবু বকর দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে ওগো পয়গম্বর বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব গো নবী কিন্তু কখন আপনি হিজরত করবেন আপনি আমাকে বলেন নাই এজন্য আমি আবু বকর বহুদিন যাবত সারাদিন কাজ করি রাত্রিবেলা যখন আমি বাড়িতে ফিরি সবাই বিছানায় পিঠ লাগায়া ঘুমায় আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না গো পয়গম্বর আমি আবু বকর দরওয়াজার কিনারায় দাঁড়ায়া আমার পিঠটাকে দরওয়াজার সাথে লাগাই দরওয়াজার সাথে পিঠটা লাগায় দাঁড়ায় থাকি গো নবী একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না কখন জানি আমার নবী আসবে আমার নবী আয়েশা আমাকে ডাক দিবে আমি যদি দরজা খুলে দাঁড়াইতে না পারি আল্লাহর নবীর বড় কষ্ট হবে এজন্য আমি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় থাকি গো নবী সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখা হয় আল্লাহর নবী তখন আনন্দের কারণে চোখের পানিগুলো ফেলে দিলেন নবী আমার ডাক দেয়া বলেন আবু বকর তোমার এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো সাধ্য আমার নাই রে আবু বকর তবে তোমার সফর আমার সাথে মক্কা থেকে শুরু হলো মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর আল্লাহর কসম তুমি মক্কা থেকে আমার সাথে সফর শুরু করলা তোমার এই সফর মদিনা নয় সরাসরি আমার সাথে চলে যাবে মাওলার জান্নাত পর্যন্ত আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत। तस्कीक कमर में है तो अंगुल की इशारात, तस्कीक कमर में है तो अंगुल की इशारात। ज़ोरे बोलो अल्लाहु अकबर। मुसलमान भाइरा আমার সংক্ষেপ কথা, আমার নবী আবার আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা। মদিনার পথে রাত্রি বেলায় নবী যখন আমার রওনা শুরু করে দেন, সকালটা যখন হওয়া শুরু হয়ে গেল, আবু বকর ডাক দেয়া বলে, আগো পয়গম্বর, ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে শত্রু লাগায় দিল। আমরা যদি দিনের আলোতে হাঁটতে থাকি কোন বেঈমান আমাদেরকে দেখে ফেলবে, ধরে ফেলবে। এজন্য আমরা আর না হেঁটে চলে রাত দিনের বেলাটা আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন, আবু বকর চলো, আশপাশে কোনো গুহা নাই, গারে সোর, অনেক উঁচু পাহাড়। হাজী সাহেবেরা যারা গিয়েছেন দেখবেন কত উঁচু পাহাড়। ওই গারে সোরে এখন তো রাস্তা আছে, আগে কোনো রাস্তা নাই, পাহাড়িয়া বড় জঙ্গল। নবী আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল, হাঁটতে পারেন না। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আমি আবু বকর জীবিত থাকতে আপনি নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে দেব না, আপনি আমার কাঁধের মধ্যে উঠো। ও নবী, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। আল্লাহর নবী আবু বকরের কাঁধের মধ্যে উঠে যায়। আবু বকর বড় কষ্ট করে আমার নবীকে নিয়া পাহাড়ের চূড়ায় ওঠে। পাহাড়ের চূড়ায় গর্তের নিকটে যাওয়ার পর আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, গর্তটা দেখা যায় অনেক পুরাতন, পোকামাকড় থাকতে পারে, বিষাদর কোনো জন্তু থাকতে পারে গো নবী, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করি। আল্লাহর নবী বাহিরে দাঁড়ালেন। হযরত আবু বকর ভেতরে ঢোকার পর সুন্দর করে গর্তটাকে পরিষ্কার করার পরে তাকায় দেখে এই গর্তের মধ্যে ডানে বামে অনেকগুলো ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর নিজের শরীরের চাদরটা টুকরা টুকরা করে ছিঁড়া শুরু করে দিল। আল্লাহু আকবার। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর নিজের চাদরটা দিয়া সব গর্তগুলো বন্ধ করে দেয়। একটা মাত্র ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই, কোনো জামাও নাই। নবী আবার ভেতর ঢুকলেন। আবু বকরের উরুর মধ্যে ক্লান্ত শরীর নিয়ে নবী আমার গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলেন। এদিকে হযরত আবু বকর যেই ছিদ্রটা বন্ধ করতে পারে না, ওই ছিদ্রের মধ্যে নিজের পায়ের গোড়ালিটা দেয়। এমনি ভাবে পায়ের গোড়ালিটা দেওয়ার পর আল্লাহর নবী ঘুমন্ত, আমার নবী ঘুমে থাকা অবস্থায় আবু বকরের পায়ের মধ্যে বিষাদর একটা সাপ এমন ভাবে সবল দিল রে বাবা। হযরত আবু বকর যন্ত্রণার কারণে চেহারাটা কেমন যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। আল্লাহ, চেহারাটা কৃষ্ণ বর্ণ হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়া এক ফোঁটা পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকরের চেহারাটা কেমন যেন বিভৎস হয়ে গেল রে বাবা। ডাক দেয়া বলে, আবু বকর, তুমি তো চাইলে আমি নবীকে ডাক দিতে পারতাম। আবু বকর ডাক দেয়া বলে, নগো পয়গম্বর, আমি আবু বকরের কাছে আমার জীবনের থেকেও আপনি নবীর একটা সেকেন্ডের ঘুমের দাম অনেক বেশি। আর জোরে আওয়াজ দেয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমান ভাইরা আমার, এবার নবী আমার বের হয়ে গেলেন, আবার মদিনার পথের দিকে রওনা শুরু করে দিলেন। সংক্ষেপ কথা, এদিকে মদিনার আনসারী সাহাবায়ে কেরাম আমার নবীর আগমনের খবর শোনার পর তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য পথের দিকে তাকায় রয়েছে। আর বলে, ওরে মক্কার বেঈমানের দল, আমার মায়ের নবীকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিলি, সেই নবী পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে আমাদের কাছে আসতেছে। সুবহানাল্লাহ। নবীর জন্য অপেক্ষায় মক্কার আনসারী সাহাবীগণ দাঁড়ায় 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 দেখে নবী আসে না, কেমন যেন সন্ধ্যাটা গনিয়ে আসতেছে, নবীকে দেখা যায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে মরুপ্রান্ত, ধুধু মরু প্রান্তর মধ্যে মিটি মিটি চাঁদের মতো সুন্দর একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ। চাঁদের মতো আলোটা দেখার পর আমার নবীর শরীরের ঘামের সুবাস মদিনার শহরে ঢুকে আমার নবীর শরীরের সুন্দর বাতাস মদিনার শহরটা কেমন যেন জান্নাতি হাওয়া বয়ে চলল। সুবহানাল্লাহ। চাঁদের মতো সুন্দর মিটি মিটি আলো দেখার পর মদিনার আনসারী সাহাবীগণ দৌড়াইয়া সামন দিকে আগায়। সামন দিকে আগায়া দেখে রে, এটা কোনো চাঁদ নয়, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত চেহারা নিয়া আমার মায়ার নবী আপনার জন্য অপেক্ষা করতেছে গো নবী। বাচ্চারা আবার নবীকে চতুর্দিকে জড়ায়া জড়ায়া ধরে, কোন বাচ্চারা আবার নবীর হাত মুবারকে চুমু খায়, কোন বাচ্চারা আমার নবীর কপাল মুবারকে চুমু খায়, কোন বাচ্চারা আমার নবীর দাড়ি মুবারকে চুমু খায়। সব বাচ্চারা আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে ধরল রে যুবক। আমার নবীও বাচ্চাগুলোকে জড়ায় বুকের সাথে লাগায় আর বলে, ওরে মদিনার বাচ্চারা, আমার বংশের লোকেরা যেমনি ভাবে আমাকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিল, তোমাদের কাছে আমি আশ্রয় নিলাম, জায়গা নিলাম, তোমরাও কি আমাকে মেরে মেরে মদিনা থেকে বের করে দিবা নাকি? কারণ আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায়, 6 বছর বয়সে আমার মা ও দুনিয়া থেকে বিদায়, দাদার কোলে লালিত পালিত হতাম, দাদাও দুনিয়া থেকে বিদায়, সর্বশেষ আমার গার্ডিয়ান হলো আমার চাচা, চাচাও দুনিয়া থেকে বিদায়। চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মক্কার বেঈমানের আমাকে মেরে মেরে বের করে দিল। আমার মতো ইয়তিম আর কেউ নাই, তোমরা ছাড়া আবার কেউ নাই, তোমরাও কি আমাকে মেরে মেরে বের করে দিবা নাকি বলো? মদিনার বাচ্চারা বলে, ওগো পয়গম্বর, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমাদের জান, কথা দিলাম গো নবী, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে ডাল হয়ে দাঁড়ায় থাকবো, আমাদের এক ফোঁটা রক্ত থাকবে যতদিন আপনাদের শরীরে, আপনার শরীরে একটা ফুলের আঁচড় পর্যন্ত পড়তে দেব না। সুবহানাল্লাহ। আমার নবী আনন্দ। এবার আনসারী সাহাবীগণ আমার নবীকে টানে আর বলে, নবী আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। এমন ভাবে আমার নবীকে নিয়ে টানাটানি করে। নবী আমার বলেন, আনসারী তোমরা থামো, আমার ওট যার বাড়ির সামনে যে থেমে যাবে আমি তার বাড়িতে আশ্রয় নেব। এবার নবী আমার ওটের ওপরে আরোহণ করলেন। সংক্ষেপ করে দিলাম, নবী আমার ওটের উপরে ওঠার পর
আস্তে আস্তে করে নবীর উটটা নবীকে নিয়ে চলে এক একজন সাহাবীর বাড়ি অতিক্রম করে। সেই সাহাবী মনে মনে চিন্তা করে, আরে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত, আরে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। এক একজন সাহাবীর বাড়ি অতিক্রম করে কেমন যেন তাদের কলিজাটা খান খান হয়ে ফাইটা যায়। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে ওই যে নবীর জন্মের 1000 বছর আগে, মনে আসেনি? নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বায়া ওয়াল হিময়ারি আমার নবীর জন্য ইয়াসরিবে যে ঘরটা বানিয়েছিল, আমার নবীর ওই ইয়াসরিবের 1000 বছর আগের বানানো ঘর, ওই ঘরের সামনে যে আস্তে করে বসে গেল। সুবহানাল্লাহ। ঘরের সামনে বসে যাওয়ার পর ওই যে ইয়ামেনের বাদশা ওসিয়ত করেছিল, ও আমির ধরো ধরো, এই যে চাবি আর চিঠি তোমার কাছে দিলাম, তুমি তোমার সন্তান, সে তার সন্তান, সে তার সন্তান, এমন ভাবে যেন আমার নবীর হাত পর্যন্ত চাবিটা পৌঁছে যায়, মনে আসেনি? ওই চাবিটা আস্তে আস্তে চলে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘরের সামনে নামার পর কোনো কথা নাই, কোনো কথা নাই, সরাসরি ডাক দেয়া বলে, আবু আইয়ুব কোথায় আসো? ও আবু আইয়ুব, তোমার হাতে 1000 বছর আগে আমার চাবি, আমার চিঠি, তাড়াতাড়ি আমার চাবি আর চিঠি আমাকে দাও। আবু আইয়ুব ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, বংশ পরম্পরায় চাবি আর চিঠি আমার হাত পর্যন্ত পৌঁছে গেল, এটা আপনি কেমনে জানেন? আমার নবী ডাক দেয়া বলেন, ও আবু আইয়ুব শোনো, যেই দিন আমি মক্কা শহর থেকে বের হলাম, আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, নবী গো, কারোর বাড়িতে আপনার যাওয়া লাগবে না। আপনি জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা আপনার জন্য একটা সুন্দর করে ঘর বানায়া দিয়েছেন। ওই ঘরের চাবি দুনিয়ার কারো কাছে নাই, বংশ পরম্পরায় ওই চাবিটা আবু আইয়ুব আনসারীর হাতে আপনি পাবেন। এবার নবী আমার বলেন, আবু আইয়ুব, আমার চাবিটা দাও। আবু আইয়ুব দুইটা চোখের পানি ফেলে ফেলে বলে, ওগো পয়গম্বর, বহু বছর ধরে আমার বাবার থেকে পাওয়া এই চাবি আর চিঠি নিয়ে আপনি নবীর জন্য অপেক্ষায় প্রহর গনি গো নবী, কবে আসবে? আপনি আসবেন আর আমি আপনার চিঠি আর চাবি আপনার হাতে ধরায়া দিব। নবী আমার ঘরটা খুলে ঘরের মধ্যে প্রবেশ করার পর সুন্দর করে নবী আমার চিঠিটা যখন খুললেন, চিঠিটা খুইলা তাকায়া দেখেন আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বায়া ওয়াল হিময়ারি লিখে দিল, ওগো পয়গম্বর, আপনি জন্মের 1000 বছর আগে ইয়াসরিব শহরে এসে আমি নিজে আপনার জন্য একটা ঘর বানায় দিলাম, এবং এই চিঠির মধ্যে আমি লিখে দিলাম, আপনি জন্মের 1000 বছর আগে আমি আপনার উপরে ঈমান আনলাম। আরো জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা তোমার বন্ধ রাখবে না, সবাই বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়, জড়ে সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে চিনো তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে ভুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুনিব। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এজন্য যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার নবী এত শ্রেষ্ঠ, এত দামি পয়গম্বর, দুনিয়ার সব মানুষের জীবনী শুরু হয় জন্মের দিন থেকে, আর আমার আপনার বন্ধু নবীর জীবনী শুরু হয় জন্মের হাজার হাজার বছর আগ থেকে। বলে লা মাকা লা সামা, জান্নাত নাই, জাহান্নাম নাই, কুলমালায় কোনো কিছু নাই, আছেন শুধু আল্লাহ। যেই দিন থেকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, ওই দিন থেকে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট আমার হচ্ছে, আবার আমাকে অনেক দূর যেতে হবে সিলেট। আগামীকাল আবার দুইটা প্রোগ্রাম, একটা হলো হবিগঞ্জ আর একটা হলো কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়। এভাবে দিক বিদিকে প্রতিদিন চলতে হয়। নবী প্রেমের যেই কথাগুলো আমি বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করে দিন, বলুন আমিন। আমারই ভাই একটু আসেন, ভাই একটু মঞ্চে আসেন, আপনি 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 মঞ্চে আসেন, আপনাকে আমি একটু দোয়া করে দিই। ভাই আমার বয়ানটা শুনে, নবী প্রেমের কথা শুনে অনেক কান্না করেছে। ভাই একটু সামনে আসেন, আপনি আসেন, আপনি আসেন। এই যুবক মানুষ, এই যে তাকায় দেখেন, নবী প্রেমের কথা শুনে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। আমার আল্লাহ যেন এই যুবককে সোনার মক্কা মদিনায় পৌঁছা দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ যেন মদিনায় না নিলেও ঘুমের ঘরে যেন মরণের আগে আমার আল্লাহ যেন নবীর সাথে সাক্ষাৎ করায় দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, হাত দেন। ভালো আছেন? বসেন। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে যেন নবী প্রেম অন্তরে জাগ